শ্রোতা বন্ধু, আমরা এসেছি লালবাগ খোসবাগ নবাব সিরাজউদ্দৌলা ও তার বংশধরের কবর। এই যে সামনে দেখছেন বিশালাকার গম্বুজের মসজিদ, সাদা মসজিদটি, এটি লালবাগ খোসবাগের মসজিদ। আর সামনে দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ে। আমরা এসেছি আমার মেয়েটাকে নিয়ে। দেখুন মসজিদ কত সুন্দর, আমাদের ইতিহাস, আমাদের গর্ব এককালে। মসজিদের ভিতরটা দেখুন, এটা খোসবাগ কবরস্থানের যে মসজিদটি আছে সে মসজিদের ভিতরটি। আর নবাব সিরাজউদ্দৌলাদের তাদের বংশধরদের কবর এই ঘরটাতে আছে। সামনে যে সবুজ রঙের ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা। আর আমার বাচ্চাটা তো এই যে ছুটে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন, খুব আনন্দ পাচ্ছে। এই যে তার জিদেই আসা। এইখানে নবাব সিরাজউদ্দৌলারা তাদের মানে যারা নামাজ পড়তে আসতো, এখানে আগে পানি থাকতো, সবাই অজু করতো, এটাকে ফোয়ারা বলে, সেই ফোয়ারাটি। আর তাদের এই যে বাগান, বিশাল বাগান চত্বরের চারিদিকে। এই যে মসজিদের আরও একটি গেট, এখানে মূলত 3টি গেট আছে। আর এই যে সামনে সব বাগান, এগুলো তো আগে আরও সুন্দর ছিল। দেখুন কত সুন্দর জায়গা, এককালে আমাদেরই ছিল এইসব জায়গাগুলো, আমাদের মুসলিমদের ঐতিহ্য। ঝাউ গাছ, সারি সারি ঝাউ গাছ। চলুন সেই নবাবদের কবরটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। সেই দিকেই যাচ্ছি আবার ফিরে। এখানে একটা সিঁড়ি আছে। আর সেই মসজিদটি আরেকবার দূর থেকে দেখিয়ে দিই। এই যে আপনার সেই মসজিদ দেখা যাচ্ছে, সেখান থেকে এসে এই যে কবরডাঙ্গা, এখানেই নবাব সিরাজউদ্দৌলা ও তার দাদু ও তিনার স্ত্রী ও মেয়ে সবার কবর আছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এই যে এগুলো কবর। এই যে দেখুন, আগেকার বাড়ির ছাদ, কতদিন আগেকার ছাদ, সেই কাঠের ছাদ দেখুন, কত আগেকার যুগের কাঠ, এখনো কোনো কিছু হয়নি। এই যে এখানে আরও একটি দরজা। এই যে সব কবর, এগুলো সব কবর। এই যে ছাদগুলো দেখুন, উপরকার ছাদ, এগুলো দরজা, যে কবর। এখানে একটা সুন্দর গেট আছে, এখানে একটা লোহার সিঁড়ি আছে ওপরে ওঠার জন্য। এই যে সে আসল মূল কবর, মনে হয় ওটা আলীবর্দী খাঁর কবর, যিনি আমাদের নবাব সিরাজউদ্দৌলার দাদু। এই যে এখানে আরও কবর। ওখানে একটা ফার্সি ভাষায় লেখা আছে, তাদের ভাষায়, নবাব সিরাজউদ্দৌলা। ওই যে দেখতে পাচ্ছেন মার্বেল পাথরে লেখা আছে
ফার্সি ভাষায়। এখানে 4টি কবর আছে। এই যে কবর, এটা 4 সাইডটি আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করলাম। এই যে সেই যেটা লেখা আছে এই কবরটা, এই যে। আর এই যে সামনে গেট, এখানেও 3টি কবর আছে বাইরে। এগুলো কাদের কবর এখন আমাদের জানা নেই। গাইড নিতে নিতে পারলে পারা হয়তো সব কিছুই জানা যাবে, কার কবর কার কবর। এটা সামনে আরো ঝাউ গাছ আছে, এখানেও আরো কবর আছে, অনেক কবর এখানে। এখানে তাদের বংশধরদের ও তাদের সেনাপ্রধান অনেকেরই কবর আছে যত সম্ভব। এই যে সামনে যে ঘরটি, লাল ঘরটি, এখানেও কবর আছে। এখান এইটার ভিতরে অনেক কবর আছে। এই যে দেখুন, এখানে সামনে একটা কবর দেখতে পাওয়া যাচ্ছে, এখানে 2টো কবর আছে। এই যে আমার মেয়েটা যাচ্ছে, ওখানেও একটা কবর আছে। আমি ক্যামেরাটা ফিরিয়ে নিয়ে আবার বাইরের দিকে যাচ্ছি। দেখুন সেই সামনে মসজিদটিও দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, কত সুন্দরভাবে। এখানেও অনেক কবর আছে। এই যে এখানে উঁচু একটা ঘরে, উঁচু একটা জায়গা, এখানে ঘর না, সরি। এই যে এখানেও অনেকগুলো কবর আছে। দেখুন এখানে উঁচু জায়গাতে 2টো কবর আছে। আর তার ডান পাশে মানে পশ্চিম দিকে 4টি কবর আছে। আর এই দিকে আরও 4, 5, 6, 7, 8, 9, 8-9টা কবর আছে। ওই উঁচু উঁচু কবরের পেছনেও আরও কবর আছে। শুধু এটা তাদের কবরডাঙ্গা। চেষ্টা করলাম পুরোটাই দেখানো, ও আমরাও দেখে মুগ্ধ হলাম। সেই কবরডাঙ্গায় এসে নিজের গাটা অবশ্যই শিউরে উঠছে। মনের ভিতরটা মনে হয় যে ভিতর থেকে কান্না বেরোয়। এই রকম দৃশ্য, হাই রে নবাব, আমাদের কী যুগ ছিল আর কোন জায়গায় আমরা পৌঁছে গেছি। যারা আসবেন অবশ্যই এখানে জুতো খুলে যাবেন। সামনের ওটা গেট, এই যে আমার মেয়েটা দৌড়াচ্ছে, ওটা মেন গেট। এখানে